আজকের রেসিপি কাঁচকলার কোপ্তাকারি। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। নিরামিষ দিনে এইরকম যদি কাঁচকলার কোপ্তাকারি থাকে তাহলে কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে খাওয়াটা জমে যায়। তাহলে চলো বন্ধুরা করে দেখানো যাক। আমি এখানে দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি আর কাঁচকলার খোলাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আলুর খোলাও ছাড়িয়ে নিয়েছি। আর এরকম মোটা মোটা ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর কাঁচকলা কেটে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দিলাম একটা কড়াইয়ে। এবার এর মধ্যে আলু আর কাঁচকলাগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন 1 চামচ মতো, আর 1 চামচ মতো হলুদের গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে কাঁচকলাতেও আয়রন থাকে প্রচুর পরিমাণে, আর কালো হয়ে যায় দেখতে, ওই জন্য একটু হলুদ দিলে কাঁচকলার এই যে হলুদ ভালো লাগবে দেখতে, হলুদ হলুদ, সেই জন্য দিলাম, আর কালচে ভাবটাও থাকবে না। এবার আমি 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দিতাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মাঝারি করে কিন্তু রেখে দিয়েছি। এবার চেক করে নিই যে সেদ্ধ হয়ে গেছে কিনা। আর চেক করে নিয়ে আমি কিন্তু একটু ঠান্ডা হতে দেবো, না হলে তো এটাকে মাখা যাবে না। সেই কারণে আমি এবারে চেক করে নিলাম একদম সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিয়েছি মাখবো বলে। কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো বেসন। অবশ্যই কিন্তু তোমরা বেসনটা দেবে, একান্তই যদি না থাকে সেক্ষেত্রে আটা দিতে পারো। এবারে দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। এখানে আমি খোলা শুদ্ধ যে চিনেবাদামটা হয় সেটা দিয়ে দিয়েছি, ভাজা চিনেবাদাম। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। ঝালটা তোমরা যে যার মতো বুঝে নিও। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি। অবশ্যই কিন্তু নিরামিষ রান্নায় একটু মিষ্টি দেবে, ভালো লাগবে। আর হিং দিয়ে দিচ্ছি এক চায়ের চামচে 1 চামচ মতো। জিরে, গোটা জিরে 1 চামচ, গোটা ধনে 1 চামচ, দুটো এলাচ, দুটো লবঙ্গ, দুটো দারচিনি আর একটা শুকনো লঙ্কা। প্রথমে আমি এটা শুকনো খোলায় গুঁড়ো করে নেবো, সেটা তোমাদের দেখালাম না। কী কী গুঁড়ো করলাম সেই মশলাগুলোকে কিন্তু দেখিয়ে দিলাম। এবার কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। খুব ভালো করে কিন্তু মাখতে হবে, যাতে একটুও এখানে দলা কোনো পাকিয়ে না থাকে, বা আলুর টুকরোটাও যেন ভালো করে ম্যাশ করা হয়ে যায়। কাঁচকলা আলু বেশ ভালো করে আমি মেখে নিচ্ছি। এই রেসিপিটা অনেকেই জানে, কিন্তু তবু আমি যেভাবে করি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। দুটো হাতে তেল মাখিয়ে নিয়েছি, আর এই যে মাখাটা হয়ে গেছে খুব সুন্দর করে মেখে নিয়েছি কিন্তু দেখো বন্ধুরা। এবার আমি গোল গোল করে নিচ্ছি। কাঁচকলার কোপ্তাকারি যে কোনো আকারই কিন্তু তোমরা দিতে পারো, লম্বা লম্বিও অনেকে দেয়। আমি গোল গোল করে এগুলো কোপ্তাকারির আকারে গড়ে নিচ্ছি। এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এই দেখো আর একটা গড়া হয়ে গেছে, আর একটা গড়ে নিচ্ছি বেশ গোল গোল করে। এবার সবকটি গড়ে তোমাদের কাছে দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমি সবকটি কিন্তু গড়ে নিয়েছি। দেখো এবারই আমি দিয়ে দেবো কড়ার মধ্যে 10 টেবিল স্পুন মতো সাদা তেল। একটু সাদা তেলটা পরিমাণটা বেশি দিতে হবে। এখানে যদি তোমাদের মনে হয় একটুখানি সর্ষের তেল দেবে, সেখানে সর্ষের তেল দিয়েও তোমরা এইটা করতে পারো, কিন্তু আমি সাদা তেল দিয়ে প্রথমে ভেজে পরে কিন্তু সর্ষের তেল দেব। এবার দেখে নিলাম তেলটা গরম হয়ে গেছে কিনা, আর একটু তাওয়ার চারিদিকটাও আমি দিয়ে নিলাম যাতে একটু না আটকায়। আর একটু কিন্তু ভেঙে যাবে না, বেশ ভালো করে গরম করে নিয়ে নিবে। আর আমার মতো যদি তোমরা রেসিপিটা করো, একদম পারফেক্টভাবে তৈরি হবে কাঁচকলার কোপ্তাকারি। অবশ্যই বাড়িতে এটা তৈরি করো, সবার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর অনেক সময় বাচ্চারা কাঁচকলা খেতে চায় না, কাঁচকলায় তো প্রচুর আয়রন থাকে, ভিটামিন, মিনারেল সব থাকে, তাই অবশ্যই কাঁচকলা বাচ্চাদের খাওয়াবে, বিশেষ করে বাচ্চারা। আর সুগার পেশেন্টরাও কিন্তু এটা বেশ ভালো মতো করে খেতেই পারে। তাই জন্য কাঁচকলা যাতে খায়, তাহলে এইভাবে করে দিলে তাদের পুষ্টিগুণটাও পাবে আর খেতেও পারবে। এভাবে দেখো আমি উলট পালট করে দিচ্ছি, দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে আমার সবগুলি ভাজা হয়ে গেল, এবার আমি তুলে দিলাম। আর তুলে দিয়ে কড়ার মধ্যে যেটুকু তেল ছিল আমি আরেকটু কিন্তু ওর মধ্যে তেল দিয়ে দেবো। খুব সহজে কিন্তু চটজলদি এই রান্নাটা হয়ে যায়। আমি কিন্তু এবারে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এবারে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর একটু গোটা জিরে 1 চামচ মতো। এবার বেশ ফোড়নের মিষ্টি সুন্দর গন্ধ উঠে এসেছে, তখন আদা বাটা দিয়ে দিলাম। আদাটা একটু বেশি জল দিয়ে আমি বেটেছিলাম বন্ধুরা, তাই জন্য একটু পাতলা হয়ে গেছে। যাই হোক, আমি এবার আদা বাটাটা দিয়ে একটু ফটফট করে ছিটকাবে, তাই জন্য গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে দেবে। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম, যার কারণে
দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে কিছু মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা নিজেরা বুঝে দিও। আর এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও তোমরা নিজেরা বুঝে দিও, যে যেরকম খাবে সেই অনুসারে দিও। এবার একটুখানি হালকা করে কষিয়ে নিচ্ছি 2-3 সেকেন্ডের মতো। আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। বেশ দেখো লাল রং ধরে নিয়েছে। এবারে আমি একটু দিয়ে দিচ্ছি টক দই ফেটানো। টক দইটা দিয়ে আমি একটু জল দিয়ে দেবো, বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম আস্তে করে রেখে দেবে, যাতে একটু কিন্তু ফেটে না যায় দইটা, এই কারণে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু যাতে গ্রেভিটা হয় সেরম অনুসারে পরিমাণে কিন্তু জলটা দিলাম। এখানে 1 গ্লাস মতো জল দিয়েছি। এবার একটুখানি গ্রেভিটা ফুটে উঠলে আমি একে একে দিয়ে দিচ্ছি কোপ্তা কারিগুলো সব। আর কোপ্তা কারির সঙ্গে ভালো করে গ্রেভিটাকে কিন্তু একটু ফুটিয়েও নেবো, যাতে মশলার ভেতরে গ্রেভির মধ্যে সমস্ত কোপ্তা কারির মধ্যে মশলাটা ঢুকে যায়। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। নতুন বন্ধুদের স্বাগত, আমার চ্যানেলে ভিজিট করে তারা সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের ঘরে চলে যাব। আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিলাম, বন্ধু হলাম, এই কথাগুলি লিখো না, এতে স্প্যাম কমেন্টস হয়, কিন্তু তোমরা তাও শুনছো না, তাও লিখে যাচ্ছ। প্লিজ এটা করো না। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি, 1/2 চামচ ঘি দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? শুধু দেখতে নয়, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আর ভেজে রাখা যে মশলাটা, সেটা কিন্তু ওপর থেকে ছড়িয়ে তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি। দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, তোমরা কিন্তু অবশ্যই আমার মতো তৈরি করে ফেললাম কাঁচকলার কোপ্তা কারি। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর একটি করে লাইক দিও। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।